আব্দুল্লাহ ইবনে আব্বাস। অনেকে ছেলেদের নাম রাখে দোনো অংশ মিলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এখানে কয়জনের নাম? নিজের ছেলের নাম রাখে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আরে বাবা, আব্দুল্লাহ ইবনে আব্বাস তো হইলো সাহাবী, একজনের নাম আব্দুল্লাহ, ওনার আব্বার নাম আব্বাস, এই জন্য আব্দুল্লাহ ইবন অর্থ ছেলে, যে নাকি আব্বাসের ছেলে। তো তোমার ছেলের নাম রাখলা আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার ছেলে তো তোমার ছেলে, তোমার নাম তো সৈয়দ আলী, তা আব্দুল্লাহ ইবনে সৈয়দ আলী হবে। আব্বাসের ছেলে হওয়ার কারণে না আব্দুল্লাহ ইবনে আব্বাস, ঠিক না? মাদ্রাসার ছেলে একটা আসছে, নাম রাখছে তকি ওসমানী। কি ব্যাপার আল্লামা তকি উসমানীর সঙ্গে? তকি উসমানী কি পুরোটা নাম? নাম হইল তকি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, এই জন্য হইল কি ওসমানী। সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, এই জন্য ওনারা কি ওসমানী। অর্থ আমার নাম তকি, আমি হযরত ওসমানের বংশধর। এখন সারা পৃথিবীর সবাই কি তকি ওসমানী? মানে তুমি কি তকি, তোমার নাম রাখো তকি, রাখতে পারবা। এবার চৌধুরী পাদ্রী তোমার বংশের সঙ্গে তুমি রাখো, তুমি তো তকি ওসমানী না। আরেক ছাত্র আছে হাসান বসরি, বললাম আরে বাবা, হাসান বসরি অর্থ ওই বুজুর্গের নাম হাসান, ইরাকের বসরা তার বাড়ি। ইরাকের কোথায়? বসরা শহরে তার বাড়ি, এই কারণে তার নাম ছিল কি হাসান বসরি। নাম রাখলো হাসান, আর বসরি হইল বসরার বাসিন্দা। তোমার বাড়ি গাজীপুর, তুমি হাসান বসরি না, হাসান গাজীপুরি। ঠিক আছে না? এত যাক নামটা রাখছে আর পরে ঠিকানাটা রাখছে। ইকুরিয়ায় আমাদের এক দোস্ত জালেম ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ ওনাকে জান্নাত দান করেন। ছেলের নাম হইল থানবী। ছেলের নাম কি? আর আশরাফ আলীও যদি রাখতো তাও তো হইতো। থানবী তো নামে না। হযরত থানবীর নাম কি থানবী? থানবী অর্থ হইল ভারতের ইউপি রাজ্যের থানা ভবনের বাসিন্দা। থানবী অর্থ থানা ভবনের একটা জায়গার নাম। ওনার নাম ছিল কি আশরাফ আলী। যদি আশরাফ আলী থানবী রাখতো তবু তো কিছু সহি কিছু গলত, আর নামটাই রাখছে কি থানবী। তার মানে আমার ছেলেটা ভারতের থানা ভবনের বাসিন্দা হইল, ইকুরিয়ার বাসিন্দা বলে না, থানা ভবনের বাসিন্দা। আরেক জালিম জিনজিরার, ওনার ছেলের নাম হযরত। হযরত, হযরত কারো নাম? হযরতের বাংলা হইল জনাব। হযরত অর্থ কি জনাব। জনাব, জনাব উর্দু, কিন্তু বাংলায় ব্যবহার হয়। হযরত অর্থ জনাব, সম্মানিত, মুহতারাম, আছে না আমরা কিছু, সেটা। এটা কি কারো নাম? শুনছে ঢালকানগরের হযরত, অমুক জায়গার হযরত, সুতরাং হযরতটা নামই কি উচিত। মুসলমান নামতে নামতে আর কোথায় নামবেন? আরেক ছাত্র আসতে ভর্তি হইতে, নাম কি? আর বাবা বলতেছে জিদিনী। কি? আমি তো বুঝছি, বললাম এটার বড়টা কি রাব্বি? বললো জি। আমি জিদনি শুনি, আমার মনে আসছে আমার এটার আগেরটা কি রাব্বি? বললো জি রাব্বি। বললাম এর পরেরটার নাম রাখবেন ইলমা। সারাদিন কাল বাসার মধ্যে তেলাওয়াত চলতে থাকবে, রাব্বি জিদিনী ইলমা। মাশাআল্লাহ, এগুলা কি নাম? বরিশাল এক ভদ্রলোকের নাম হারুন, ছোট ভাই হয়েছে, নাম রাখছে কারুন। নাম মিলায় রাখছে। হারুনের ভাইয়ের নাম কি? কারণ রাখেন আপনারা যা রাখেন রাখেন। নাম, এই পৃথিবীর যত নাম সব কি মানুষের নাম? পশু পাখির নাম আছে না? গাছগাছালির নাম আছে না? পার্সের নাম আছে না? ইটা বালু রড সিমেন্টের নাম আছে না? সবই তো নাম। এগুলো সব মানুষের নাম? এই কি আশ্চর্য কথা! মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা মাছের নাম। ইলিশ কি মানুষের নাম রাখবেন? তেলাপিয়া এটা কি নাম না? মাছের নাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি আশ্চর্য! এগুলো শাস্তি হলো ওলামায়ে কেরাম থেকে দূরে থাকার। এই যে কারুন পর্যন্ত পুচ্ছেন, ওলামায়ে কেরাম থেকে দূরে থাকার।
রাব্বি জিদিনি ইলমা পর্যন্ত পৌঁছছেন। অর্ণব বাংলায় নাম আছে না? অর্ণব আছে না? কি অর্থ? খরগোশ। খরগোশ কি সুন্দর নাম রাখে, অর্ণব। অর্ণব অর্থ খরগোশ। মাহিন আছে না? আর কোরআন শরীফ আল্লাহ পাক বলেন আলাম নাখলুকুম মিম মাইম মাহিন, তোরে পচা দুর্গন্ধময় নিকৃষ্ট পানি দিয়ে আমি বানাই নাই? মাউন অর্থ পানি, পচা নিকৃষ্ট দুর্গন্ধময়, মাহিন। কি সুন্দর নাম রাখছে, মাহিন। হুজুর খুব ভাল লাগে আমার কাছে। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন পচা দুর্গন্ধময় নিকৃষ্ট। কোথায় গেছেন? আল্লাহর ওয়াস্তে আমরা একটু থামি, একটু ব্রেক দেই নিজেকে। যার কাজ তাকে করতে দিই।